গ্রামবাসীকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রত্যেক বছরের মতো এবছর আমরা কবি প্রণামের আয়োজন করেছি। আমরা আজকের অনুষ্ঠান শুরু করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন অরুণ বিশ্বাস, শুভদীপ ব্যানার্জি। হ্যালো চেক, হ্যালো চেক। নমস্কার। শুভ রবীন্দ্র জয়ন্তী পুরুষা বন্ধু মহলের। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যারো হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে সব, দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে, তব নামে কত মাধুরী। তোমারও জ্ঞানে তোমারও ধ্যানে, তব নামে কত মাধুরী। যে ভক্ত সেই জানে, যে ভক্ত সেই জানে। তুমি জানাও যারে সেই জানে, ওহে তুমি জানাও যারে সেই জানে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। তুমি সদা যারো হৃদে বিরাজ, দুঃখ জ্বালা সেই পাশরে সব, দুঃখ জ্বালা সেই পাশরে। সত্য মঙ্গল প্রেমময় তুমি, ধ্রুব জ্যোতি তুমি অন্ধকারে। কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো। কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো।
এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে, ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখিয়া হাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, তুমি কাহার সন্ধানে সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে, এমন ব্যাকুল করে কে তোমারে কাদায় যারে ভালোবাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তোমার ভাবনা কিছু নাই, কে যে তোমার সাথের সাথে ভাবি মনে তাই, তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, সাধক গো প্রেমিক গো পাগল গো ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো, কোন আলোতে প্রাণের প্রদীপ জালি তুমি ধরায় আসো। আমাদের আজকের অনুষ্ঠানের মূল অনুষ্ঠান কবির প্রতি শ্রদ্ধা। আমি প্রথমে আমাদের মধ্যে পুরসা প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রীতাই মন্ডল মহাশয় অনুরোধ করব। এরপর হৃদয় সাহেব অনুরোধ করব কবির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। আমি গোপাল দাকে অনুরোধ করব কবির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। হাতে করে আগে কথা বলতে সামনে ছোট ছোট ছেলে মেয়ে, তাদেরকে আমার অভিনন্দন ভালোবাসা জানাই। আমি এই মঞ্চে আমন্ত্রিত হয়ে খুব নিজেকে গর্ববোধ করছি যে এত ভালো একটা অনুষ্ঠান আমি গতবারেও দেখে গেছি। আমি এখানে বেশি দিন আসি নাই, 2 বছর এসেছি। তো গত বছর এই অনুষ্ঠানে আমি ছিলাম, তো খুবই ভালো লেগেছে, এবছরও খুব ভালো লেগেছে। আমি চাই বন্ধু মহলের পক্ষ থেকে এই যে অনুষ্ঠান, এটা আরও উন্নততর হোক, আরও ভালো হোক, আরও সুবৃদ্ধি কামনা করে আমি আর বিশেষ কিছু বলছি না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সভাপতি মাননীয় শ্রী গোপাল চন্দ্র দা মহাশয়কে অনুরোধ করবো আজকে অনুষ্ঠান সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য। শুভ সন্ধ্যা। এখনো সবাই এসে উপস্থিত হতে পারেনি, তাও যারা এসছেন তাদের সকলকে আমি আমার পুরসা সমাজ কল্যাণ সমিতির তরফ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাচ্ছি, এবং মঞ্চে উপবিষ্ট আছে যারা আছেন তাদেরকেও আমি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি। বিগত 2-3 দিন ধরে আমাদের পুরসা গ্রামে হরিনাম সংকীর্তন হয়ে গেল, যেটা আমাদের বাৎসরিক প্রোগ্রাম। অভূতপূর্ব জনসমাগম হয়েছিল, গ্রামবাসীরা প্রত্যেকেই সেখানে উপস্থিত ছিলেন এবং আশেপাশে যারা লোক ছিলেন। এবং প্রতি বছরের মতো ঠিক আমাদের এই 24 পর যখনই শেষ হয়, ঠিক তার পরের দিনই আমাদের এই কবিগুরুর অনুষ্ঠানটা বন্ধুমহলের তরফ থেকে আজ বিগত 20-25 বছর ধরে হচ্ছে। এবং সত্যি কথা বলতে গেলে আমাদের গ্রামের
আগেও বলেছি, আবার বলছি, আমাদের গ্রামটা তো এখন যে 32 অবস্থায় আমরা এসেছি, সেই অবস্থায় তো আমরা একদিন ছিলাম না। আজকে একটা 32 অবস্থায় আমাদের গ্রামবাসীরা এসছেন সবাই তাদের ঐকান্তিক পরিশ্রম চেষ্টার জন্য। কিন্তু সেই দিন থেকে, আজ থেকে 20-22 বছর আগে থেকে বন্ধুমহল ক্লাব যেদিন এই কবিগুরু প্রণামের অনুষ্ঠানটা আরম্ভ করে, আর নির্বিচ্ছিন্নভাবে তারা এটা করে যাচ্ছে, এবং তাদের সকল সদস্য যারাই প্রথমে পার্থদা ছিল, তারপরে এখন উত্তম বুট আছে, তার সঙ্গে আনুষঙ্গিক সবারই নাম বলতে অনেক টাইম লেগে যাবে। মানে অকুণ্ঠ তাদের ভালোবাসা কবিগুরুর প্রতি, এটা বলতে পারি। আগে যখন আমাদের ডিভিসি কলোনি খুব সম্পূর্ণ ছিল, ভরাট ছিল, তখন তো ডিভিসি কলোনির সমস্ত যারা রবীন্দ্রনাথের প্রতি যারা ভালোবাসেন যাদের রবীন্দ্রনাথকে, কবিগুরু রবীন্দ্রনাথকে, তারা প্রত্যেকেই এখানে অনুষ্ঠান করে গেছেন এবং মনোজ্ঞ অনুষ্ঠান হয়েছে প্রতি বছর। কোনোদিনই এই মাঠ, আমি তো আজকে যা হোক এরপরে হয়তো ভর্তি হবে, পরিপূর্ণ থাকতো। খুব ভালো লাগতো যে আমাদের এত ছোট গ্রাম, কিন্তু আমাদের সাংস্কৃতিক যে ভাবনা, যে ভালোবাসা, সেটা যে বন্ধুমহল ক্লাবের সদস্যরা আর বিগত এত বছর ধরে টিকিয়ে রেখেছেন, তার জন্য আমি সমস্ত সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, আমার নিজের তরফ থেকে ও আমার সমিতির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে অনুষ্ঠান যা শুরু হতে যাচ্ছে, আমাদেরকে বলবার জন্য বলা হয়েছে। আমি নিশ্চিন্ত যে যা প্রোগ্রাম শেষ পর্যন্ত এখানে হবে সবাই উপভোগ করবেন, এবং এটাই কামনা করব যে যেন যতদিন আমার বয়স এখন 69 বছর বয়স, আমি আজ 30 বছর বয়স থেকে দেখছি এটা আহ্বানকাল চলুক। যারা সদস্য আসছেন তারা আরও উন্নতভাবে কবিগুরুকে শ্রদ্ধা জানান, কারণ কবিগুরু ছাড়া বাঙালির কোনো অস্তিত্ব নাই। চারদিকে যা শুনছেন, যা চলছে, যা কিছু হচ্ছে, সমস্ত ভুলে গিয়ে যদি সারাদিনে 5 মিনিট রবীন্দ্রসঙ্গীতে যে কোনো জায়গায় যদি দাঁড়াতে পারেন, গানে হোক, কবিতায় হোক, প্রবন্ধে হোক, যেখানে হোক, জীবন সার্থক হয়ে যাবে এবং আপনি যে কোনো কর্মে সিদ্ধি লাভ করবেন, আমি নিশ্চিন্ত। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ গোপালচন্দ্র দাস মহাশয়কে। এরপর আমি আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন, অনেক অমূল্য সময় ব্যয় করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাইনশ্রী হৃদয় সাঁই মহাশয়। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে কয়েকটি কথা বলার জন্য